বলছি চলো না একবার জমিদার মশাইয়ের কাছে যাই, উনি যদি কোনো পথ দেখাতে পারেন। হ্যাঁ, তাই ভালো। চোখের সামনে মেয়েটা আমার উধাও হয়ে গেল, কিছু একটা করুন আপনি জমিদার মশাই। একটা মাত্র ছেলে আমার, ফিরিয়ে এনে দিন আমার ছেলেটাকে। আমার তো মাথাই কাজ করছে না, এ কিভাবে সম্ভব? জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? এত হাঁপাচ্ছ কেন? গিন্নিমা মুন্নি দিদিকে নিজে হাতে করে খাইয়ে দিচ্ছিলেন, কিন্তু চোখের সামনে থেকে হঠাৎ গায়েব হয়ে যায় মুন্নি দিদি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গিন্নিমা কান্নাকাটি করছেন, আপনি শিগগিরই আসুন। কি বলছো তুমি? এরাও তো ওই একই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে। উফ, কি করবে এবার? প্রহরী, সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজ চালাও, আমি সবার খোঁজ চাই। ওগো, জানো এই গ্রামে আজ সর্বনাশ হয়ে গেছে। সবার মা বাবা চিন্তায় কান্নাকাটি করছে। ওদের বাড়ির লোকরা সব জমিদার বাড়িতেই আছে। আমিও তাহলে জমিদার বাড়ি যাচ্ছি। জমিদার মশাই, এইসব কি শুনছি? এমন ঘটনা কি করে ঘটলো? আমরাও ভেবে কুল পাচ্ছি না, কোথায় যেতে পারে বাচ্চাগুলো। বাবা কৃষ, শ্রীকৃষ্ণ তো তোর ডাকে সাড়া দেন, তুই ওনাকে বল আমাদের বাচ্চাগুলোকে ফিরিয়ে দিতে। আপনি আমাদের মাথার ওপর ছাদ জমিদার মশাই, আপনি ভেঙে পড়বেন না। আমি দেখছি আমি কি করতে পারি। কি হলো? আমায় এই অসময়ে ডাকলে কেন? বড় বিপদ প্রভু, আমার বন্ধুরা, এই গ্রামের সব বাচ্চারা উধাও হয়ে গেছে। কোথায় পাবো তাদের? আপনি পথ না দেখালে পুরো গ্রাম ভেসে যাবে প্রভু। তারা আছে অন্য জগতে, কালবুড়ো তান্ত্রিকের কবলে। মানে? হ্যাঁ, সে এক অন্য জগৎ, তন্ত্রের অন্ধকার রাজ্য। তবে উপায় কি প্রভু? জঙ্গলের দক্ষিণ প্রান্তে আছে কৃষ্ণচূড়া গাছ, ওর কাছে যাও। বাকি রাস্তায় তোমার সহায়ক হবে সে। আর এই শিশিটা সঙ্গে রাখো, প্রয়োজন হবে। এই গাছটা তো আর 5টা গাছের মতোই সাধারণ। এই গাছ